সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাস অষ্টম শ্রেণীর গণিতের 10ম অধ্যায় তত্ত্ববোধের সিদ্ধান্ত নিই। এর অঙ্ক নম্বর হচ্ছে 3। দেখো কোশ্চেন নম্বর 3তে এখানে পাশের লেখাচিত্র লক্ষ্য করো। এখানে পাশের লেখাচিত্র দেওয়া আছে, এটা কি আয়তলেখ। দেখো আয়তলেখ দেওয়া আছে। এখন লেখাচিত্রটির নাম কি, প্রথমে আমরা লেখাচিত্রটির নাম কি সেটা লিখব। নম্বর খ, লেখাচিত্রের উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত। দেখো এখানে এই লেখাচিত্রটা কতটুকু এক্স অক্ষ এবং কতটুকু ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে। এখানে শ্রেণীব্যাপ্তি দেখো এখানে 117.5 আবার 126.5 অর্থাৎ শ্রেণীব্যাপ্তি এটা দেওয়া 26.5 এটুকু শ্রেণীব্যাপ্তি। আবার এখানে প্রথম যে আয়তলেখ তার প্রথমটি কতটুকু উচ্চতায় সেটা আমরা দেখি। এখানে দেখো 3, তাহলে এখানে 3 লিখি। এখানে স্পষ্ট বোঝানোর জন্য আমি 3 লিখে দিলাম। এখানে 5, 9, এটা হচ্ছে 12। এরপর দেখো এটা 5, 4, এটা হচ্ছে 2, এটুকু দেওয়া আছে, এটাই দেওয়া। ওয়াই অক্ষ বরাবর এটা, এক্স অক্ষ বরাবর এখানে 117.5 থেকে শুরু করে 118.5 পর্যন্ত এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, অর্থাৎ এটা প্রত্যেকটি শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। দেখো পাশের লেখচিত্র হতে আমরা পাই লেখচিত্রের নাম লেখো। চিত্রটির নাম আয়ত লেখ। এরপর দেখো নম্বর খ। দেখো নম্বর খতে লেখচিত্রের উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত, তাহলে লিখি। এখানে নম্বর খ এর অ্যান্সার কি দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি 117.5, এরপরটি হচ্ছে 126.5, এরপরটি হচ্ছে 144.5। এখানে দেখো এই একটির সাথে একটি সংযুক্ত মানে অবিচ্ছিন্ন, এটা একটা উপাত্ত। তাহলে আমরা কি লিখব, লেখচিত্রের উপাত্তগুলো অবিচ্ছিন্ন লিখি। লেখচিত্রের উপাত্তগুলো অবিচ্ছিন্ন শ্রেণীবদ্ধ উপাত্ত। এরপরে কোশ্চেন কি দেখো, এখানে নম্বর গ, লেখচিত্র থেকে শ্রেণী বিন্যস্ত সারণী তৈরি করো। দেখো নম্বর গ, লেখচিত্র প্রচুরক শ্রেণী কত। এখানে সবচেয়ে বেশি যেটা সেটাকে প্রচুরক বা প্রচুরবার যেটা আছে সেটাকে প্রচুরক বলা হয়। এখানে দেখো ফুল গাছের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে 144.5 থেকে 153.5 এই শ্রেণীতে অবস্থিত। দেখো এখানে 12 আছে। এখানে গণসংখ্যা বা গাছের সংখ্যা হচ্ছে 12টি, সুতরাং এটা সর্বাধিক। তাহলে আমরা কি লিখব, প্রচুরক শ্রেণী। এখানে গাছের সংখ্যা সর্বাধিক লিখি। এখানে গাছের সংখ্যা ব্র্যাকেটে গণসংখ্যা লিখে দেই। সর্বাধিক 144.5 থেকে 100, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত 153.5 শ্রেণীতে অবস্থিত, যা এখানে 12 দেখো সর্বাধিক এত। সুতরাং এখানে প্রচুরক শ্রেণী কত, সুতরাং প্রচুরক শ্রেণী এটা প্রচুরক শ্রেণী 144.5 থেকে 153.5, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, এটা অ্যান্সার। দেখো এরপর নম্বর হচ্ছে ঘ, লেখচিত্র থেকে শ্রেণী বিন্যস্ত সারণী তৈরি করো। এখন আমরা এই লেখচিত্র থেকে অর্থাৎ এই আয়তলেখ থেকে শ্রেণী বিন্যস্ত সারণী তৈরি করব। এখানে এক্স অক্ষ বরাবর দেখো এখানে 117.5, এরপর হচ্ছে 126.5, 130, অর্থাৎ এভাবে 117.5, এরপর হচ্ছে 126.5, এরপর হচ্ছে 135.5, অর্থাৎ এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী, অর্থাৎ একটার সাথে একটা যুক্ত, তাই অবিচ্ছিন্ন হয় এটা। তাহলে আমরা লিখব কি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রথমে। এরপর হচ্ছে এটা গাছের সংখ্যা বা এখানে
গণসংখ্যা আছে, আমরা শ্রেণী ব্যক্তি নির্ণয় করব। তাহলে লিখি নম্বর ঘ, লেখাচিত্র হতে শ্রেণী বিন্যস্ত সারণী তৈরি করা হলো, নিম্নে তৈরি করা হলো বা তৈরি করা হলো। তাহলে প্রথমে আমরা লিখব অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এরপর হচ্ছে শ্রেণী ব্যবধান বা ব্যক্তিও লিখতে পারি আমরা, শ্রেণী ব্যক্তি বা ব্যবধান যে কোনো একটি। এরপর হচ্ছে গণসংখ্যা বা এখানে যেমন ফুল গাছের সংখ্যা অর্থাৎ গাছের সংখ্যা বা ফুল গাছের সংখ্যা, এটা লিখতে পারি আমরা ফুল গাছের সংখ্যা, এটাকে গণসংখ্যা বলা হয়। ব্র্যাকেটে আমরা গণসংখ্যা লিখে দেই। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 117.5, এটা থেকে 126.5, তাহলে আবার 126.5 থেকে 135.5, দেখো এটা লিখেছি। এরপর আছে 100, এটা লিখতে হবে প্রথম 130, অবিচ্ছিন্ন যেহেতু অর্থাৎ যুক্ত এটার সাথে এটা, অর্থাৎ এই সংখ্যাটি এখানেই, তাই আবার লিখতে হবে 135 থেকে 144.5, 144.5 থেকে 153.5, 53.5, 153.5 থেকে 162.5, 162.5, 162.5 থেকে 171.5, 171.5 থেকে 180.5, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টি লেখা হলো। দেখো এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তিগত এখানে 3 পর্যন্ত শ্রেণী ব্যক্তি অনুসারে এটাই লেখা হলো। অর্থাৎ এখানে দেখো আমরা শ্রেণী ব্যবধান নির্ণয় করব। কিভাবে শ্রেণী ব্যবধান নির্ণয় করব? এখানে আমরা হিসাব করি, এখানের শ্রেণী ব্যক্তি কত 17 থেকে 26 পর্যন্ত আমরা হিসাব করে চাই। এই যে প্রথম সংখ্যা এটার সাথে 0.5 প্লাস করলে 118 থেকে, এখন এখানে আমাদের 118, এখানে 5 প্লাস করেছে, এখান থেকে 5 মাইনাস করতে হবে, তাহলে কি হবে 126 হবে। এখানে 0.5 প্লাস করেছি, এখানে 0.5 মাইনাস করতে হবে, তাই আমাদের এটা তৈরি করতে হবে, অর্থাৎ 118 আর এখানে 126 হলো। এরপরের সংখ্যা এইভাবে লিখতে হবে 127, এটা থেকে দেখো এটার সাথে কত প্লাস করলে এটা হয়, এখানে দেখো এটার সাথে 8 যদি আমরা প্লাস করি এটা হবে 8, অর্থাৎ এই যে শ্রেণীর প্রথম যে সীমা বা নিম্ন সীমা সাথে যদি 8 প্লাস করি তখন এটা হয়, তাহলে এটার সাথেও তদ্রুপ 8 প্লাস করব, তখন সেটা আমরা লিখব। সেভাবেও আমরা এখান থেকে লিখতে পারি। যেমন দেখো এখানে 8 যদি প্লাস করি তাহলে এখানে 35, অর্থাৎ 135 হবে, এভাবে হবে, এটা হলো। এরপর আছে 136, এরপরের সংখ্যা, অর্থাৎ আমরা এই বিচ্ছিন্ন, এটা অবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতেছি বা শ্রেণী ব্যবধান তৈরি করতেছি। এটার সাথে আবার 8 যদি প্লাস করি তাহলে এটাই হবে, এই যে 144 হয়, তাহলে 144 লিখি। তাহলে এরপরটা হচ্ছে 145, এটা থেকে 100, এটা লিখেছি। এখন 153, এটা লিখতে হবে। এরপর সংখ্যা 154 থেকে এটা 162, 163 থেকে 171, 172 থেকে 180, এটা হবে। এরপর হচ্ছে এটা গণসংখ্যা কত সেটা আমরা লিখবো। এখানে দেখো গণসংখ্যা হচ্ছে প্রথমটিতে 3, এই বরাবর মনে করি এখানে লিখলাম 3, এরপর হচ্ছে 5, 9, 12, 5, 4, 1 2 3 4 5 6, এরপর হচ্ছে 2, অর্থাৎ এটাই হচ্ছে 2, সোজা সোজা আমরা লিখবো। এখন এখানে কি বলেছে সেটা আমাদের লেখা হলো। দেখো এখানে বলেছে যে এই সারণী থেকে শ্রেণী যে বিন্যস্ত সারণী তৈরি করতে বলেছে সেটা আমরা তৈরি করলাম। এই সারণী থেকে শ্রেণী বিন্যস্ত সারণী, এখন এই যে সারণী তৈরি করেছি এই সারণী থেকে, এই দেখো সারণী থেকে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। আমরা এই সারণী থেকে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করব। তাহলে গড় নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই এই শ্রেণী ব্যবধান, এই যে গণসংখ্যা, এই শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান, এর পাশে ক্রমযোজিত গণসংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা। এরপর আছে
FI/XI এভাবে আমরা নির্ণয় করব। তাহলে দেখো এর পরের নম্বর অর্থাৎ নম্বর ঘ নম্বর সারণী প্রথমে আমরা তৈরি করি। তাহলে দেখো কিভাবে করতে হয়। দেখো নম্বর নম্বরে বলেছে যে গড় মধ্যক ও প্রচুরক নির্ণয় করো সারণী থেকে। ঘ এর সারণী থেকে লিখি। ঘ এর সারণী থেকে গড় মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সারণী প্রদত্ত হলো। প্রথমে আমরা কি লিখব? শ্রেণী ব্যক্তি বা ব্যবধান, শ্রেণী ব্যক্তি, এরপর হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু, মধ্যমান লিখি। এরপর হচ্ছে গণসংখ্যা অর্থাৎ গাছের সংখ্যা। শ্রেণীর মধ্যমানকে x ছাপ i দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে গণসংখ্যা, এটা হচ্ছে ফুল গাছের সংখ্যা, সংক্ষিপ্ত লিখতে হয় এখানে, না হলে ধরবে না। ফুল গাছের সংখ্যা, গণসংখ্যা হচ্ছে, এরপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা লিখি। এই গণসংখ্যা বা ফুল গাছের সংখ্যাকে f ছাপ i দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বা ফুল গাছের সংখ্যা, গণসংখ্যা লিখি এখানে, ফুল গাছের সংখ্যার প্রয়োজন নেই লেখার। এটাকে ক্রমযোজিত গণসংখ্যাকে f ছাপ i, এখানে ক্যাপিটাল লেটার f ছাপ i দ্বারা প্রকাশ করা হবে। 1 2 3 4। এরপর হচ্ছে f ছাপ i ইন্টু x ছাপ i। এখন দেখো আমাদের যে শ্রেণীব্যক্তি ঘতে যেটা পেয়েছিলাম অর্থাৎ 118 থেকে 126, 127 থেকে এখানে এটার সাথে 8 প্লাস করে এটা পাই। আবার আমরা এখান থেকেও লিখতে পারি 100 এর সাথে আবার 8 প্লাস করলে 135 পাবো, অথবা এখান থেকেও লিখতে পারবো। আমরা ঘর সারণী থেকেই সাধারণত লিখি। 136 থেকে 144, 145 থেকে 153, 154 থেকে 162, 163 থেকে 171 হবে 71, 172 থেকে 180। এখন দেখো শ্রেণীর মধ্যমান অর্থাৎ এই যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা, এই দুইটা আমরা প্লাস করে, অর্থাৎ শ্রেণী যে কোনো শ্রেণীর মধ্যমান বের করতে হলে শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে অর্থাৎ গড় নির্ণয় করবো। কিভাবে? 118 প্লাস 126 বাই 2। আমরা সাধারণত শ্রেণীর নিম্ন সীমা এবং শ্রেণীর উচ্চ সীমা প্লাস করে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ শ্রেণী নিম্ন সীমার সাথে শ্রেণী উচ্চ সীমা প্লাস করে 2 দ্বারা ভাগ করি। অতঃপর এই ক্যালকুলেটর ব্যবহার করে শ্রেণীর মধ্যমানগুলো পরবর্তী মানগুলো বের করি। তাহলে দেখো কিভাবে বের করতে হয়। অর্থাৎ এরপর হচ্ছে 176, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম এটা। গণসংখ্যা কি? গণসংখ্যা হচ্ছে এখানে গাছের সংখ্যাগুলো প্রথমে 3, এরপর হচ্ছে 5, এই বরাবর লিখতে হবে, তারপর হচ্ছে 9, এরপর হচ্ছে 12, এরপর হচ্ছে 5, 4, এরপর সর্বশেষে 2। এরপর কি? ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ এগুলো যোগ করে করে লিখতে হবে। প্রথমে এখানে 3 লিখতে হবে, 3 সাথে 5 প্লাস করি 8, এই 8 এর সাথে 9 প্লাস করি 17, 7 এর সাথে 12 প্লাস করি 29, 29 এর সাথে 5 প্লাস করি 34, 34 এর সাথে এই 4 প্লাস করি 38, 38 এর সাথে 2 প্লাস করি 40। অর্থাৎ এখানে আমরা গণসংখ্যা পেয়েছি 40 টোটাল। অর্থাৎ এখানে আমরা এইভাবে লিখতে পারি n = 40, এটা পেয়েছি। আবার এখানে যেহেতু এখানে গণসংখ্যা n = 40, যেমন এখানে পেয়েছি 40, আমরা এখান থেকেই এখানে লিখবো n = 40। আর এখানে দেখো h হচ্ছে কি? h ইকুয়াল, আমরা এটা দিয়ে এটা মাইনাস করবো, 126 মাইনাস 118, এরপর প্লাস 1 ইকুয়াল যেটা হবে সেটা h হবে। অর্থাৎ এটা ধরে হিসাব করতে হবে। যেমন দেখো আমরা এটা কত পাই সেটা আমরা প্রথমে হিসাব করে নিই। 126 মাইনাস 118 ইকুয়াল পেলাম 8, 8 এর সাথে 1 প্লাস করলে 9। কিভাবে? দেখো 18 থেকে আমরা হিসাব করব 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 এই পর্যন্ত। দেখো 3 3 3 অর্থাৎ 9 হয়, অর্থাৎ 9টি হবে। সুতরাং শ্রেণী ব্যক্তি হচ্ছে 9, অর্থাৎ শ্রেণীর পার্থক্য হচ্ছে 9। এরপর হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করেছি এখন FI/XI, অর্থাৎ FI এর সাথে XI অর্থাৎ এটার সাথে এটা গুণ করব। এই FI এর সাথে XI গুণ, অর্থাৎ 3 দিয়ে 2 কে গুণ করি 6, 3 দিয়ে 2 কে গুণ করি 6, 3 দিয়ে 1 কে গুণ করি 3 হবে।
দেখো 5 দিয়ে প্রথমে 1কে গুণ, 5 দিয়ে 1কে গুণ করি 5 হবে, 5 দিয়ে 3কে গুণ করি 15, 15 এর 5 এবং 5 দিয়ে 1কে গুণ করি 5 হবে, হাতে 1 6 হলো। এরপর 9 দিয়ে দেখো, 9 দিয়ে 0কে গুণ করি, এখানে 0 হবে, 9 দিয়ে 4কে গুণ করি 36 হয়, 36 এর 6, 9 দিয়ে 1কে গুণ করি 9 হবে, 36 এর 3 9 এর সাথে প্লাস করি অর্থাৎ 1260 হলো। এরপর 12 দিয়ে আমরা ক্যালকুলেটর ব্যবহার করেই করে দিই। দেখো পরবর্তী সংখ্যাগুলো ক্যালকুলেটর ব্যবহার করে নির্ণয় করি। এখানে 12 আছে, 12 এর সাথে 100, 12 এর সাথে 149 গুণ করি, 149 ইকুয়াল দেই, তাহলে কি হলো 1788 হলো, 1788। তদ্রূপ আমরা এই সংখ্যাগুলো ক্যালকুলেটর ব্যবহার করে এটার সাথে এটা গুণ করেছি, ক্যালকুলেটর ব্যবহার করে অন্যগুলো নির্ণয় করে এটার সাথে এটা গুণ করি, তাহলে 300 ক্যালকুলেটর ব্যবহার করে 52 এটা পেলাম। এখন দেখো এখানে সিগমা বা এটা সামেশন এফ আই এক্স আই ইকুয়াল কত, আমরা এটাও ক্যালকুলেটর ব্যবহার করে এর সমষ্টি নির্ণয় করব। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করি, প্রথমে 366 প্লাস 655 প্লাস আমরা পরবর্তী সংখ্যাগুলো ক্যালকুলেটর ব্যবহার করে একইভাবে সমষ্টি অর্থাৎ টোটাল এফ আই এক্স আই এর নির্ণয় করি। তাহলে দেখো আমরা কত পেলাম, 5879 এটা পেয়েছি সমষ্টি। এখন আমরা গড় নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা গড় নির্ণয়ের সূত্রটি লিখে নেব। দেখো এখানে এইচ তাহলে লিখি অতএব নির্ণয় গড় ইকুয়াল দেই, আমরা গড়ের সূত্র জানি কি, সামেশন এফ আই এক্স আই অর্থাৎ এই সারণী অনুসারে আমাদের করতে হবে বাই এন, এটা ইকুয়াল দেই। এখানে সামেশন এফ আই এক্স আই ইকুয়াল কি পেয়েছি, এটা পেয়েছি টোটাল 5879 বাই এন ইকুয়াল পেয়েছি 40। এখন আমরা এটা ভাগ করবো, ভাগ করলে যেটা পাবো ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম 146.975 এটা পেয়েছি, এটা হচ্ছে নির্ণয় গড়। এখন এরপর মধ্যক নির্ণয় করতে বলেছেন, মধ্যক নির্ণয় করি। মধ্যকের সূত্র কি, দেখো মধ্যক সমান এল, এল কি মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা। দেখো এখানে সর্বোচ্চ অর্থাৎ প্রচুরক কোন শ্রেণীতে অবস্থিত, প্রচুরক হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত, আবার মধ্যক এই শ্রেণীতে অবস্থিত হবে, কারণ এগুলো যদি আমরা সমষ্টি নির্ণয় করি, এখানে যদি 40 পেয়েছি, 40কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এন ইকুয়াল, দেখো একটু দেখিয়ে দেই, এন ইকুয়াল কত হলো 40/2 অর্থাৎ 20। এই 20 এবং 21তম পদ এই শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এল। প্রচুরক বা মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা এখানে এল লিখে রাখলাম, এটা হচ্ছে এল, আমরা এল পেলাম। এরপর কি আমরা জানি মধ্যক অর্থাৎ এল প্লাস এখানে ব্র্যাকেট শুরু n/2, এন হচ্ছে এখানে 40/2 মাইনাস এফ সি লিখলাম, এরপর ইন্টু, আবার এখানে ইন্টু না দিলে হয় h/fm, এটা হবে n/2 বলছি। এখন এফসি কি, দেখো এই যে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত বা সেই শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে এর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে এফসি, অর্থাৎ এখানে এই 17 হচ্ছে এফসি। এরপর হচ্ছে এফএম, মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফএম, সুতরাং এটা হচ্ছে এফএম। দেখো যেটা যা সেটা আমরা লিখেছি এবং এইচ ইকুয়াল পেয়েছি এখানে 9। তাহলে এই মধ্যক নির্ণয়ের জন্য আমরা এখানে শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ এখানে শ্রেণীর নিম্নসীমা কত পেয়েছি 100, মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 145, তাহলে লিখি 145। এরপর হচ্ছে প্লাস ব্র্যাকেট শুরু করি এন ইকুয়াল হচ্ছে 40/2 মাইনাস এফসি পেয়েছি 17 ইন্টু এইচ হচ্ছে 9, এখানে ইন্টু না দিলেও হবে এফএম হচ্ছে এখানে 12 পেয়েছি, দেখো সবচেয়ে বেশি যেটা অর্থাৎ প্রচুরক 12 পেয়েছি, ইকুয়াল দেই। এখন এটা আমরা সমাধান করব। আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে নির্ণয় করতে পারি। 145 প্লাস এখানে 20 মাইনাস 17 এখানে 9 ইন্টু 9, এখানে আমরা বাদ দিতে পারি, যেমন এখানে ভাগ দিয়েছি এখানে তাদের ভাগ দিতে পারি, অর্থাৎ 3/4 হবে, 3/4, 3 দিয়ে ভাগ দিয়েছি, যেমন এখানে 2 দিয়ে এটাকে ভাগ করে 20 লিখেছি। এখন এটাকে মাইনাস করবো, অর্থাৎ এখানে 3 হবে, 9/4 হলো। এখন এটা ক্যালকুলেটর ব্যবহার করি, তাড়াতাড়ি হবে, ক্যালকুলেটর ব্যবহার করে দিই।
145 প্লাস এখানে 9/4 ইকুয়াল, তাহলে কি হলো এখানে 100 ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম 147.25। এটা হচ্ছে মধ্যক, এটা মধ্যকের আনসার। এর পূর্বে গড় এটা হলো, এটা হচ্ছে গড়ের আনসার। এখন আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরক কি? প্রচুরকের সূত্রটি লিখি। প্রচুরক হচ্ছে এল প্লাস এফ সাব 1 বাই এফ সাব 1 প্লাস এফ সাব 2 ইন্টু এইচ। এটা হচ্ছে প্রচুরক। দেখো আমরা এখানে এল নির্ণয় করেছি। এল হচ্ছে এই যে শ্রেণীর নিম্নসীমা, প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এল, এখানে 145। এই শ্রেণীতে প্রচুরক বেশি আছে, গণসংখ্যা যেখানে, মানে যেখানে আমরা মধ্যক পেয়েছি সেই শ্রেণীতেই এখানে গণসংখ্যা বেশি বিধে এটা প্রচুরক। সুতরাং এই প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এল, তাহলে এখানে কি লিখবো? এল ইকুয়াল 145 এফ প্লাস F1 কি? দেখো F1 হবে এই যে প্রচুরক অর্থাৎ মধ্যক যে শ্রেণীতে অবস্থিত হয়েছিল এটা থেকে এটা মাইনাস এই দুইটার পার্থক্য, তার পূর্ববর্তী গণসংখ্যা অর্থাৎ মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা ও পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য অর্থাৎ 12 মাইনাস 9 অর্থাৎ 3 হবে। এখানে F1 হচ্ছে এটা। F2 তাহলে কি? F2 হচ্ছে এটা মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণী এবং সেই শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা এবং তার নিম্ন শ্রেণীর গণসংখ্যার পার্থক্য হচ্ছে F2। তাহলে F1 পেয়েছি, F2 পেয়েছি এবং এইচ ইকুয়াল এখানে পেয়েছিলাম ইতিপূর্বে 9। তাহলে আমরা এই সংখ্যাগুলো লিখলেই আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো। অর্থাৎ এখানে 12 থেকে 9 মাইনাস করি তখন কি হবে? 3 হবে। এরপর সে F1 তাহলে 3 পেয়েছি, 3 প্লাস F2 কত পেয়েছি? এখানে 12 থেকে 5 মাইনাস করি 7 হবে, 7 পেয়েছি F2 ইন্টু এইচ হচ্ছে 9। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে সমাপ্ত করি ইকুয়াল দেই আমরা SD অর্থাৎ 147.7 এটা হচ্ছে প্রচুরক। দেখো এটা আমাদের দেখিয়ে দিতে হবে F1 ইকুয়াল কি? F1 ইকুয়াল হচ্ছে এই যে 12 মাইনাস 9 এটা হচ্ছে F1। F2 ইকুয়াল কি? 12 মাইনাস 5 এটা হচ্ছে F2 অর্থাৎ এখানে যেমন 3 হলো এখানে 7 হলো, এটা আমাদের দেখিয়ে দিতে হবে। এবং এল ইকুয়াল ইতিপূর্বে পেয়েছিলাম, এল ইকুয়াল সেটা দেখিয়ে দিতে হবে। এল ইকুয়াল 145 এভাবে করে। এবং এইচ তো প্রথমে পেয়েছি, এইচ ইকুয়াল কত? এইচ ইকুয়াল হচ্ছে 9। এটা এই মানগুলো বসিয়ে এটা নির্ণয় করেছি। এটা আমাদের এখানে মানগুলো বসিয়ে এই যে নির্ণয় করেছি এটা হচ্ছে প্রচুরক। তদ্রূপ এখানে দিয়ে এই প্রত্যেকটির মান প্রথমে লিখে নিয়ে তারপর এটা সমাধান করতে হবে। আর এখানে যেটা পেয়েছি সেটা আমরা এভাবে সাইড নোটে করে যেহেতু বা কি সামেশন বা সিগমা FI XI ইকুয়াল যেটা পেয়েছি সেটা দেখিয়ে দেব অর্থাৎ 5879 এবং n ইকুয়াল কত পেয়েছি সেটা লিখে দেব। এভাবে করে আমরা প্রত্যেকটি মান প্রথমে লিখে দিয়ে তারপরে এখানে মান বসিয়ে সূত্রে মান বসিয়ে অঙ্কগুলো সমাধান করব। অথবা এটা বাংলায় আমরা লিখতে পারি, যেমন এখানে এল মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এল, এভাবে লিখে তারপর 145 লিখব ইকুয়াল দিয়ে 145 এভাবে লিখব। আশা করি বুঝতে পেরেছো কীভাবে লিখতে হয়। সময় স্বল্পতা এবং ওই হোয়াইট বোর্ডে ধরছে না বিদায় আমি সংক্ষিপ্ত লিখেছি। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।